আমি অলরেডি মানে বটের অ্যাটাক সহ্য করছি। আমাকে বিভিন্নভাবে গালি দেওয়া হচ্ছে। আমি মনে করি যে এই গালিগুলো সহ্য মানে অনেক আগে হয়ে গেছে। এখন হচ্ছে সামনে আমি হারবো না এই প্রত্যয় নিয়েই কিন্তু আমি মাঠে নেমেছি এবং বাকি নারীদেরকেও আমি ইন্সপায়ার করব যে তারা আসুক, তাদের ভয়েস রেজ করুক এবং দেখবেন যে এইবার ডাকসুতে নারীরা দাঁড়িয়েছে এবং হচ্ছে আমার মনে হয় যে এবার অনেক সুন্দর একটা ভোট হবে আর কি। এবার আপনার ডাকসু নির্বাচন আগের তুলনায় অনেকখানি আমি বলতে পারি যে উৎসব মুখর এবং একটা অংশগ্রহণমূলকভাবে চলছে এবং সকল প্রার্থী বলি, ভোটাররা বলি, তাদের মধ্যে কিন্তু এক ধরনের একটা উৎসাহ পুরো নির্বাচনকে ঘিরে। সবথেকে ইন্টারেস্টিং বিষয় যেটা 2019 সালে কিন্তু আমরা জুনিয়র ইয়ার যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার ওদের মধ্যে থেকে এতটা পার্টিসিপেশন দেখিনি সেন্ট্রালে, কিন্তু এবছর যেটা দেখা যাচ্ছে যে অনেক জুনিয়র ইয়াররাও সেন্ট্রালে গিয়ে তারা পদগুলোতে দাঁড়িয়েছে এবং সেটা অনেক বেশি উৎসাহব্যঞ্জক। এবং আমি যেটা মনে করি যে এই বিষয়গুলোকে আমাদের আরও বেশি প্রমোট করা উচিত এবং এই যে ডাকসু নির্বাচন যে আসলে সকলের মধ্যে একটা সাড়া জাগিয়েছে সেটাই প্রমাণ যে আসলে সকল ইয়ারের শিক্ষার্থীরাই কিন্তু বিভিন্ন পদে দাঁড়াচ্ছে। আমরা যেটা আশা করব যে প্রশাসন একটা সুষ্ঠু পরিবেশ এখানে বজায় রাখবে, যাতে সকল ছাত্র সংগঠন থেকে শুরু করে যারা স্বতন্ত্রভাবে দাঁড়াচ্ছে সকলের মধ্যেই যাতে একটা অংশগ্রহণমূলক এবং লেভেল প্লেইং ফিল্ড এখানে এনশিওর করা যায়। নারীদের জন্য রাজনৈতিক জায়গাটা অনেক বেশি কঠিন। ডাকসুতে কি এমন কঠিন কোনো সমস্যা বা পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন? এখনো পর্যন্ত ওই অর্থে হচ্ছি না, তবে সাইবার বুলিং, হ্যারাসমেন্ট এগুলো তো কন্টিনিউয়াসলি চলছে। তো সাদিক কায়েম বলেছেন তিনি নারীদের জন্য ক্যাম্পাস আরো নিরাপদ করবেন, নারীরা নিরাপদে যেন চলাফেরা করতে পারে। এখন কি নারীরা ক্যাম্পাসে নিরাপদ নয়? ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে নারীরা আসলে সবসময় নারীদের একটা অনিরাপত্তা ছিল, বিশেষ করে যেহেতু আমাদের ক্যাম্পাসে বহিরাগত এবং ভবঘুরেদের যে একটা অবাধ বিচরণ, যা তার ফলাফল হিসেবে কিন্তু সাধারণ নারীরা তারা দেখা যায় যে অনেক সময় রাত 9টা-10টার দিকে সিকিউর বোধ করেন না ক্যাম্পাসের মধ্যে। তো এই জায়গাগুলো নিয়ে কাজ করাটা অনেক বেশি জরুরি। তবে আমরা আমাদের যখন ইশতেহার আনবো সেখানে অবশ্যই নারীদের বিষয়গুলো অনেক বেশি প্রাধান্য দিয়ে আমরা তুলে ধরবো। গণ অভ্যুত্থানের পরে যেভাবে হচ্ছে ক্যাম্পাসে হচ্ছে নারী শিক্ষার্থী বা পুরুষ শিক্ষার্থী উভয়ই কিন্তু অনিরাপদ অবস্থায় আছে এবং হচ্ছে বিশেষ করে নারীরা হচ্ছে সাইবার স্পেসে নিরাপদ নয়। সেটা আমি নারী শিক্ষার্থী হিসেবে এবং ডাকসু ক্যান্ডিডেট হিসেবে সবচেয়ে ভয় পাচ্ছি, কারণ হচ্ছে বুলিং করা হবে, স্লাট শেমিং করা হবে। আমাদের একটা গ্রুপও আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রুপ নামে, কিন্তু সেইটাতে মূলত মানে একদমই নোংরামি চলে, যেটার মাধ্যমে হচ্ছে মনে হয় যে নারীদেরকে স্লাট শেমিং করার একটা জায়গা। তো আমার মনে হয় যে যেই কথাটা বলছে যে নারীরা সেফ না, আমার মনে হয় ঠিক, এবং নারীদেরকে কিভাবে সেফলি নির্বাচন করা যায় সেই ক্ষেত্রে সবচেয়ে আগে দেখতে হবে যে সাইবার স্পেসে তারা নিরাপদ কিনা। যেমন আমি যদি ক্যান্ডিডেট হই, আমার বিরোধী কেউ যদি থাকে, সে যদি আমার ক্যারেক্টার নিয়ে কোনো কথা বলে, সেটা আমার মনে হয় যে সেটা এক ধরনের বুলিং, স্লাট শেমিং। সেটা যেন মানে আমাদের এই আচরণবিধিতেও লেখা আছে যে প্রতিদ্বন্দ্বীর যদি আচরণ মানে তাকে স্লাট শেমিং করা হয় তাহলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। আমার মনে হয় যে প্রশাসন এটা আমলে আনবে এবং হচ্ছে আমাদের যারা হচ্ছে ক্যান্ডিডেট তারা হচ্ছে এই আচরণবিধি মেনে চলবে। দেশের আমি অলরেডি মানে বটের অ্যাটাক সহ্য করছি। আমাকে বিভিন্নভাবে গালি দেওয়া হচ্ছে। আমি মনে করি যে এই গালিগুলো সহ্য মানে অনেক আগে হয়ে গেছে। এখন হচ্ছে সামনে আমি হারবো না এই প্রত্যয় নিয়েই কিন্তু আমি মাঠে নেমেছি এবং বাকি নারীদেরকেও আমি ইন্সপায়ার করব যে তারা আসুক, তাদের ভয়েস রেজ করুক এবং দেখবেন যে এইবার ডাকসুতে নারীরা দাঁড়িয়েছে এবং হচ্ছে আমার মনে হয় যে এবার অনেক সুন্দর একটা ভোট হবে আর কি। এবার আপনার